দাঁড়াও দাঁড়াও, আরে ভাই সম্পূর্ণ এড়িয়ে গেলেন, নীরবতা পালন করলেন। সোমবার নেতাজি ইন্ডোরে যোগ্য চাকরিহারাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন এভাবেই একাধিকবার অশান্ত হয়ে উঠল স্টেডিয়াম। মুখ্যমন্ত্রীর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর না পেয়ে শিক্ষক শিক্ষিকাদের একাংশ অস্থির হয়ে উঠলেন। বক্তৃতার মাঝে হস্তক্ষেপ করতে হলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? সভামঞ্চ থেকে চাকরিহারাদের ভলেন্টারি সার্ভিসের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তারপরই গ্যালারি থেকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন। 2 মাস বলেছে তো, 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়াও দাঁড়াও, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। এখানের কথার কোনো সারবত্তা বেরোয়নি, আমাকে একবারও বলে দেওয়া হয়নি তুমি তোমার ন্যায্য জায়গায়, তুমি তোমার সসম্মানে যাও। অনেক কথা বললেন, হ্যাঁ, যে একদম স্পষ্টভাবে বললেন না যে আপনাদের বেতন একদম পুরো যেমন চলছিল তেমনি চলবে এবং চাকরি যাবে না কারো। কিছুক্ষণ পর যখন আবার মুখ্যমন্ত্রী শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার কথা বলছেন, তখন ফের শুরু হয় চিৎকার। এরই মধ্যে বলতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্যর লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্যর লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? উই হ্যাভ সেড এভরিথিং, আই থিংক ইট ইজ ক্লিয়ার। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি, তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন। আমি যোগ্যদের চাকরি কাটবো না। এখন তো এইসব কথা বলবেনি, গাল ভরা কারা, মুখ পুড়েছে তো, এসব তো বলবেই মুখ্যমন্ত্রী যে আমি এই করব সেই করব। এত বড় দুর্নীতি তিনি বলছেন অন্যদের দায় চাপাচ্ছে। এত দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী এবং তার ফুল ক্যাবিনেট, তাদেরকে এই বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পান, তাই আমাকে বলতে দেওয়া হয়নি। একবার, দুবার, বারবার ঠিক এভাবেই শিক্ষক শিক্ষিকারা একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে থাকেন। পাল্টা বলেন মুখ্যমন্ত্রী, যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয়। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।